নীলফামারীতে প্রথমবারের মতো হিপ রিপ্লেসমেন্ট অপারেশন হয়েছে ইবাদত হসপিটালে। নীলফামারী সদরের ডালপট্টি এলাকায় অবস্থিত ইবাদত হসপিটালে টোটাল হিপ রিপ্লেসমেন্ট অপারেশন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। নীলফামারীতে এটাই প্রথম টোটাল হিপ রিপ্লেসমেন্ট অপারেশন। এটি একটি ব্যয়বহুল অপারেশন, কিন্তু নীলফামারীতে সাধ্যের মধ্যে কম খরচে করতে পারবেন রোগীরা। এই অপারেশন করতে আগে রোগীদের সাধারণত ঢাকা ও বিদেশে যেতে হতো। এখন নীলফামারীতে ইবাদত হসপিটালে শুরু হলো। নীলফামারীবাসীর জন্য এটি একটি সুখবর বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। প্রেস কনফারেন্সে টোটাল হিপ রিপ্লেসমেন্ট অপারেশনের বিষয়ে কথা বলেন ডাক্তার জিল্লুর হাসান রনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ জিল্লুর হাসান রনি, কনসালটেন্ট হিসেবে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর বা যাকে আমরা সবাই এক নামে চিনি, পঙ্গু হাসপাতাল, ওখানে কর্মরত আছি কনসালটেন্ট হিসেবে। আমি নীলফামারীর সন্তান। তো আমরা আজকে একটা জিনিস একটা রোগী অপারেশন করতে যাচ্ছি, যেটা আসলে খুবই আমাদের উত্তরবঙ্গে রংপুরে কিছু হয়েছে আর কি, 7-8 জন বা 10 জন হয়েছে সারা রংপুর শহরে এ যাবৎকালে। আর তাছাড়া উত্তরবঙ্গের 8 জেলা ম্যাক্সিমাম এখানে হয় না। সেকেন্ড এখানে আজকে একটা হবে। তো সেটা হচ্ছে যেটা আমাদের নীলফামারীবাসীর জন্য, আমাদের ইবাদত হাসপাতালের জন্য তথা উত্তরবঙ্গের সবার মানুষের যেটা জানা দরকার, যে এটা হচ্ছে যে অপারেশনটা করতে যাচ্ছি আমরা টোটাল হিপ রিপ্লেসমেন্ট বলে এটাকে, সম্পূর্ণ কোমর পুরোটাকে চেঞ্জ করে দেওয়া, কোমরে বাটি লোহা টোহা সব কিছু, এটাকে আসলে টোটাল হিপ রিপ্লেসমেন্ট বলি। এটা খুবই একটা বড় অপারেশন এবং এটা ব্যয়বহুল অপারেশন। তো এটা আমরা আজকে নীলফামারীতে করতে যাচ্ছি। ইনশাআল্লাহ সকলে যদি আল্লাহ তাআলা আমাদের কাজটা সহজ করে দেন, আপনাদের সকলের দোয়ায় আমরা কাজটা একটু পরে শুরু করতে যাচ্ছি। তো এই ভেবেছি যে এটা আসলে আমাদের সবাইকে জানা উচিত যে আমাদের নীলফামারীতে এখন এই ধরনের অপারেশন শুরু হচ্ছে বা হয়েছে আগে, এখন হচ্ছে। তো এই জন্য আমরা আমাদের ইবাদত হাসপাতালের পক্ষ থেকে, বিশেষ করে আমার পক্ষ থেকে, আমার টিম সহ, আমার ডান পাশে আমাদের যিনি অজ্ঞান দেবেন সিনিয়র কনসালটেন্ট অ্যানেস্থেশিয়ার উনি আছেন, আমাদের যে অ্যাসিস্ট্যান্ট আছেন উনি, আমার ডিউটি ডাক্তার আছেন, আমরা সবাই মিলে আমাদের পার্ট অফ যে টিম সেটার সাথে আপনাদের একটা পরিচয় করা দেওয়ার জন্য আসলাম এবং আপনাদের সাথে একটা মত বিনিময় করার জন্য আসছি, যেন আমাদের নীলফামারী মানুষ এটা জানে যে এখন আসলে নীলফামারী পিছিয়ে নেই। বড় বড় অপারেশন যেটা চিন্তা করা যেত না, যেটার জন্য আমাদের ঢাকা যেতে হতো, যেটার জন্য আমাদের দেশে বাইরে যেতে হতো, ইন্ডিয়া যেতে হতো, সেগুলো ইনশাআল্লাহ এটা শুরু হচ্ছে। তো দিস ইজ দ্য বিগিনিং। আমরা চাই আপনাদের সকলের সহযোগিতা যেন একসময় এটাতে রেগুলারে কনভার্ট হয়, তারপরে যেন রেগুলার অপারেশনগুলো আমরা এখানে করতে পারি, প্রতিবার যেন অপারেশনগুলো এখানে হয়। তাহলে কি হবে, সুবিধা হবে, একদিক দিয়ে আমাদের রোগীদের অর্থ সাশ্রয় হবে, বাইরে যেতে হবে না, বাইরের চিকিৎসার প্রবণতা, বাইরের ঝোঁকার প্রবণতা, বাইরের টাকা পয়সা চলে যাওয়ার প্রবণতা এবং একটা হয়রানির প্রবণতাটা অনেকটা কমে আসবে। কারণ আমরা জানি এই ধরনের ব্যয়বহুল অপারেশন যখন দেশে বাইরে করা হয় তখন শুধু একটা রোগী থাকে না, তার সাথে একটা ফ্যামিলি জড়িত থাকে। এই ফ্যামিলির টাকা পয়সার সোর্স, ইনকাম সোর্স, সবাই মিলে যাওয়া থাকা, হোটেল ভাড়া, আসা যাওয়া, একটা বিশাল বোঝা একটা রোগীর জন্য, ফ্যামিলির জন্য হয়ে যায়। এইটা যদি আমরা মেটাতে পারি যে আমাদের এই যাওয়া আসা এটা কমে যায়, তাহলে আমার মনে হয় রোগীর বার্ডেনটা অনেকটা কমে যাবে, অর্থনৈতিকভাবে, মানসিকভাবে। সে যখন জানবে যে তার শহরেই, তার বাড়ির পাশেই একটা অপারেশন হচ্ছে, এই অপারেশনটা হচ্ছে এবং এটা খুব কম মূল্যে হচ্ছে, তার সব লোকজনকে যেতে হচ্ছে না, দৌড়ঝাঁপ করতে হচ্ছে না, তার মানসিকভাবে সে একটা শান্তিতে থাকবে। আমরা এটা দেওয়ার জন্যই এবং আমাদের যে চিকিৎসা শাস্ত্রে আমরা পিছিয়ে নেই এটা যেন হয়, এটা জানানোর জন্যই বা এটা আমাদের আজকে সব আয়োজন। তো আমরা চাই যেন আমাদের সকল জনের সহযোগিতা, আমরা যে যার পাশে থাকি, সবাই সবার পাশে থেকে যেন এই কাজটাকে সমাধান করতে পারি। সকলকে ধন্যবাদ।